একটা ঘটনা হচ্ছে, আমার নবী তাবুকের যুদ্ধে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তাবুকের যুদ্ধে। আমার নবী বলছে, এই আমার সাহাবারা, যারা যেখানে আছে, যা কিছু আছে সকল কিছু নিয়ে তাবুকের যুদ্ধে চলে আসে। সুবহানাল্লাহ। সবাই গেছে, যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে, কিছুদিনের ছিল যুদ্ধ, ঠিক কিনা? আমার নবী ফিরে আসছেন। এইদিকে নবীর একজন প্রিয় সাহাবী হযরত কাব ইবনে মালিক, সুবহানাল্লাহ, তিনি যুদ্ধে যাবে কি যাবে না, দুনমনে পড়ে ওই সাহাবী যুদ্ধে যাইতে পারে না। এর আগে নবীজি যুদ্ধ থেকে এসে পড়ছে। সুবহানাল্লাহ। আমার নবী আয়েশা আবার লিস্টি করতেছে, এই তাবুকের যুদ্ধে কে কে যায় নাই, নাম বলো। সব বলছে, এর মধ্যে কাব ইবনে মালিকের নাম উঠে আসছে। সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক বলে, খোদার কসম করে বলেন, আমার নবী যখন আমার নামটা ঘোষণা করলেন, আমি ভাবছিলাম কিছু সই নই করে নবীকে বুঝাই দিব। না, নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, আমার মুখ দিয়ে আপনি সকল সমস্যাগুলা, সত্যিগুলা বের হয়ে গেছে। আমি কাব বললাম, নবী গো, আমার নবী প্রশ্নে, কাব রে তুমি যাও নাই কেন? তোমার কি শরীর অসুস্থ ছিল? আমি বলি না। আমার নবী বলে, কাব ইবনে মালিক, তুমি যুদ্ধে যাও নাই কেন? তোমার কি চুয়ারি ছিল না? কাব ইবনে মালিক বলে, না গো নবী, ওগো কামলিওয়ালা নবী, আমার যুদ্ধের সওয়ারি ছিল দুইটা, আমি তারপর চাই না। আমার নবী আমার রাগ করে বলে, সাহাবারা, এই যুদ্ধের ময়দানে কাব ইবনে মালিক যাই নাই, তোমাদেরকে আমি ঘোষণা দিলাম, কাব ইবনে মালিককে তোমরা বয়কট করতে হবে। কি করতে হবে? বয়কট করতে হবে। বয়কট করছেন না আপনারা? 5 আগস্ট 16 বছর যে আলেমের উপরে নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? এই সরকারকে বয়কট করছেন না? কাব ইবনে মালিককে বয়কট করে দিল। আল্লাহ রাসূল বলছে, কাব ইবনে মালিকের সাথে কেউ কথা বলতে পারবে না, তার বাড়িতে কেউ যেতে পারবে না, তাকে কেউ সালাম দিতে পারবে না, তার সাথে কোনো কথা চলবে না। এইভাবে কাব ইবনে মালিককে যখন বয়কট করে দিল, খোদার কসম, কাব ইবনে মালিক কান্নার রুল ফেলে দিল রে বাবারা। এবার কাব ইবনে মালিক ঘরে বসে ভালো লাগে না, বাজারে গেলে ভালো লাগে না, হাটে গেলে ভালো লাগে না, মাঠে গেলে ভালো লাগে না, মসজিদে গেলে ভালো লাগে না। নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কাব ইবনে মালিকের সালামের উত্তর দেয় না। সাহাবায়ে কেরামদের সালাম দেয়, কেউ উত্তর দেয় না। সাহাবায়ে কেরামদের সাথে কথা বললে কেউ কথা বলে না। সবাই আল্লাহ রাসূলের কথার উপর আমল করে কাব ইবনে মালিককে সঙ্গে সঙ্গে বয়কট করে দিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 40 দিন হয়ে গেল। কাব ইবনে মালিক একবার মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় যায়, নবীজির দিকে তাকায় কান্দে, আর একবার পাহাড়ের চওড়ায় গিয়ে কাঁদে। আমি কি তুমি করলাম, কি অপরাধ করলাম রে? যেই কামলিওয়ালা মদিনাওয়ালা, যেই নবী আমারে কত ভালোবাসতো, যেই নবীর দরবারে খেজুর আইলে আমাকে খেজুর না দেখাইতো না, আজকে নবীকে সালাম দেই, আমার নবী সালামের উত্তর দেয় না। আমার সাহাবাদেরকে সালাম দেই, কোন সাহাবারা সালামের উত্তর দেয় না। এইভাবে যখন 40 দিন পার হয়ে গেল, কাব ইবনে মালিক আবার পাহাড়ের চওড়ায় পড়ে পড়ে কাঁদে, এ আল্লাহ, ও মালিক আমার, ও মালিক পরওয়ারদিগার, আমার হায়াতটা বাড়ায়া দাও। আমার নবী যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যায়, ওহির দরজাটা বন্ধ হয়ে যাবে। আমার নবী যদি ক্ষমা না করে, আমি কাব মরেও শান্তি পাইব না। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। হযরত কাব ইবনে মালিক এবার রাসূলের দরবারে যায়, আল্লাহর দিকে ফরিয়াদ করে, আল্লাহ তুমি ফয়সালা দিও, আমার নবীর মনটারে গলায়া দাও। দেখা যায় 50 দিনের মাথায় আমার আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেছে, ও নবী আমার, দুষ্ট আমার কাব সরকার যারা ওই তাবুকের যুদ্ধে যাই নাই, সবাইকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আপনি মাফ করে দেন। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বলে আমি তাদের উপর রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ।
হযরত কাব ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন মাফ করলেন না? সুবহানাল্লাহ বলেন। এক মিনিটে শেষ করে দিচ্ছি। আমার রাসূল বলেন, যুদ্ধে যাওয়াটা এটা হচ্ছে ঈমানের পাওয়ার। সুবহানাল্লাহ। কারণ যারা যুদ্ধে গিয়ে শহীদ হবে, তাদের শহীদরা যন্ত্রণার দ্বারা ক্ষয় না, তাদের মাথা চলে যায়, হাত চলে যায়, পা চলে যায়। তারা যখন মৃত্যুবরণ করে মায়ের বুকের দুধ খেয়ে সন্তানের গুণে যায়, ওই যুদ্ধের ময়দানে শহীদ হলে এইভাবে আরাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াকাব, তুমি যখন অন্যায় করছো, আমি ভাবলাম আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে কোনো গজব নাযিল হয়ে যায়, এই কারণে আমি এই 50 দিন পর্যন্ত আল্লাহর দরবারে তোমার পক্ষ থেকে খোদার কসম শুধু মাফ চাইছি, শুধু মাফ চাইছি। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাযিল হয় কিনা। আর জোরে বলি না, আমার নবী সাহাবাদেরকে কত ভালোবাসতেন। ওয়াকাব, যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হইল, আমি রাসূল সবচেয়ে বেশি খুশি হয়েছি, কারণ আমি রাসূল তুমি কাবকে কাবের মালিক করে বেশি ভালোবাসি। আমার বাবারা, বন্ধুরা, আজকে মাহফিল আমি দাওয়াত দিয়ে যাব। ওই তো বেশি দিন সময় নাই, গাজওয়া হিন্দ নাজিল হয়ে যাবে, গাজওয়া হিন্দ আরম্ভ হয়ে যাবে। মুসলমান রাম আর বামের সাথে সম্পর্ক রাখো না, যুদ্ধের জন্য প্রস্তুত হও। নিজের জীবন দিয়ে নবীর ইসলামকে কে জিন্দা করতে চাও, তোকে হাত তুলে দেখাই দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আপনাদেরকে আমাকে সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপর আপনাদের